জলটা আসছে ওখানে। নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কোনো রান্নার রেসিপি না, আজকে এসেছি পুরুলিয়া। রেডি হয়ে গেছি, সকাল থেকে ট্রেন জার্নি করে এসে রেডি হয়ে এখন আমরা খেতে যাচ্ছি। সবাই চলে গেছে, আমি যাচ্ছি। চলো, কোথায় কোথায় যাচ্ছি, কী কী করছি, যতটা পারবো অবশ্যই শেয়ার করবো। চলো দেখতে থাকো। সারা রাত জার্নি করার পর সকালে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি আমাদের থাকার জায়গা, মানে অযোধ্যা হিল টপে। সেই এতেই ছিলাম আমরা। আর ওদের ফোন করে বলে দিয়েছিলাম ব্রেকফাস্টের জন্যে, তাই ওরা লুচি আর তরকারি দিয়েছিল। আর আমার জায়ের যেহেতু শরীরটা খারাপ, লুচি খায় না, তাই তাকে মুড়ির ব্যবস্থা করতে বলা হয়েছিল, তাই মুড়ি তরকারি দিয়েছিল, মুড়িটা আবার প্লেটে। আর একদম হোটেলের পাশেই ছিল সীতাকুণ্ড, সেখানে আমরা চলে গেলাম। হেঁটেই গেছি, গাড়ি ছিল, গাড়ি বুকিং করাই ছিল। সীতাকুণ্ডুর ওখানে দেখলাম। আর সেদিনকে তৃতীয় সোমবার ছিল শ্রাবণ মাসে, জানি না সেই কারণেই হোক প্রচুর প্রচুর ভিড়, সেখানকার মানুষরা প্রচুর এখানে ভিড় করেছে। আর সীতাকুণ্ডের ওখানটা আমরা নামিনি, মানে কিছুটা নামার পর দেখলাম সবাই জুতো খুলে যাচ্ছে। সেই জন্যে আমরা যেহেতু জুতো খুলতে হবে, কাদা হয়ে যাবে, সেখানে জল নিচ্ছে। সেখানে নাকি রামচন্দ্র সীতা জল টেস্টটা পেয়েছিল, তাই রামচন্দ্র তীর ছুঁড়ে সেইখানে নাকি মানে পুকুর বা পুষ্করিণী তৈরি করেছিল। সেইটাই হচ্ছে সীতাকুণ্ড। সেইখানে দেখে আমরা গাড়িতে উঠে পড়েছি। এবারে যাচ্ছি লোয়ার ড্যাম আর আপার ড্যামে। আগেই নেমেছি, নেমে এখানটা একটু ফটোশ্যুট করে নেওয়ার জন্য মেয়েদেরকে সাথে সবাই ফটোশ্যুট করছে, সবাই ব্যস্ত সব জায়গায়। আর এত ভিড়, জানি না তৃতীয় সোমবারে সবাই মানে বাবার মাথায় জল ঢালতে গেছে এবং প্রচুর ভিড় করেছে। মানে ওদের লোকাল লোকেদের ওইটাই ঘোরার জায়গা, সেই জন্যে মনে হয় প্রচুর ভিড় হয়েছিল। যাকে আমরাও কোনো রকমে ফটো ভিডিও করে নিচ্ছি। সবাই শীতের সময় যায় পুরুলিয়া, কিন্তু বর্ষায় একবার গিয়ে দেখো, এত সুন্দর পরিবেশ আর এত সবুজ হয়ে ওঠে না, দারুণ লাগে। এই যে আপার ড্যামে চলে এসেছি জায়গাটা। আর এখানেও এত ভিড় হয়েছিল, সেদিনকে রোদ্দুরও ছিল, প্রচণ্ড রোদ্দুর, প্রচুর গরম লেগে গেছিলো। একটু ফটোশ্যুট করার পর আমরা একটু আইসক্রিম খেয়ে এখানে চলে গেছি পাখি পাহাড়ে। এখানে পাখি পাহাড় দেখার জন্যে আমরা চলে যাচ্ছি হেঁটেই। আমার জায়ের মেয়ে যেহেতু পুরুলিয়া কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ে গেছে, ও এখানটা ঘুরে গেছে অনেকবারই, এমনিও ঘুরতে এসেছিল তার আগে, এবং মানে থাকাকালীনও প্রচুর সময় মানে ঘুরে গেছে। সেহেতু আমরা কোনো গাইড নিইনি, গাইডরা বলছিল নেওয়ার জন্যে, বললো চলো আমি দেখিয়ে দেবো। তাই আনাচে কানাচে নাকি প্রচুর মানে পাথরের উপরে ডিজাইন করা আছে পাখি পাহাড়ে, যেটা দেখলাম মানে খোদাই করা রয়েছে। কেউ একটা এসে কলকাতা থেকে নাকি শিল্পী এই পাথরগুলো কেটে প্রচুর ডিজাইন করে গেছে, তাই এর নাম হচ্ছে পাখি পাহাড়। আর পুরো একদম জঙ্গল আর একদম সবুজ হয়ে রয়েছে। আমার ছোটো মেয়েদের যথারীতি একটু ভয়ই পাচ্ছিল, এত জঙ্গল, মা ভেতরে চলে যাচ্ছ, হারিয়ে যাব, এই রকম একটা ব্যাপার। আর প্রকৃতির কোলে এত সুন্দর জায়গা, মানে কি বলবো,
দেখে সত্যি মন ভরে যাচ্ছে। একদম জঙ্গলের মধ্যে নিঝুম, কেউ নেই, আমরা শুধু রয়েছি। যেমন আপার ড্যাম লোয়ার ড্যামে প্রচুর লোকের ভিড় ছিল, এইখানে কিন্তু একদমই ভিড় নেই, জনশূন্য এলাকা একদম। মানে তারপরে আমরা আস্তে আস্তে ওপরে উঠে যাচ্ছি, আর এত সুন্দর খোদাই করে সুন্দর করে দেখতেই পেলে ডিজাইন করে রেখেছে, সত্যিকারে একদম দারুণ লাগছে। সত্যিকারে না গেলে না, মানে না দেখলে পুরুলিয়াকে, মানে বর্ষার পুরুলিয়াকে মানে খুব মিস করবে। শীতকালে তো পলাশের ভিড়, কিন্তু বর্ষাকালে এই উঠে যাচ্ছে। আর ওই নিচ থেকে আমরা এলাম, দিদি হাঁপিয়ে গেছি। আর আমার বর চেঁচিয়ে যাচ্ছে, দেখেছ? হাঁপিয়ে গেছি পুরো। ছোট মেয়ে আসেনি, ও শাশুড়ির সাথে বসে আছে। আমি আমার বড় মেয়ে আর আমার বড় ওই যে কোথায় চলে যাচ্ছে। হ্যাঁ, এখানেও খোদাই করেছে, রংগুলো নেই বলে বোঝা যাচ্ছে না। লোকের কি ধৈর্য, বসে বসে খোদাই করেছে। না, লোক না, একজনই এসেছিল। একজন এত করেছে? হ্যাঁ হ্যাঁ। পাখি পাহাড় দেখে আমরা চলে এসেছি মুখোশ গ্রামে। সেখানে একটু ফটো ভিডিও এবং মুখোশ কেনা কিছু হলো। ঘুরে আমরা এখানে খাওয়ার সমস্যা প্রচুর, খুব বেশি অপশান পাবে না খাওয়ার হোটেল বা কিছু, সেই জন্যে খাওয়ার সমস্যা প্রচুর। একটা হোটেলে আমরা খুব দুপুরবেলা একদম বিকেল হয়ে এসেছে সেই সময় গেছিলাম, সেখানে বেশ ভাত ভালো খাবার ছিল, ভাত আর একটা পোস্ত চাটনি দিয়েছিল যেটা দারুণ, আর পোস্ত দিয়েছিল একটা সোয়াবিনের তরকারি, ডাল, আলু ভাজা। খাবারগুলো বেশ ভালো ছিল, কিন্তু খাওয়ার অপশান খুব কম। মানে চাইলে তোমরা এখানে ওখানে খাওয়ার জিনিস পাবে না। আর এখান থেকে চলে যাচ্ছি আমরা দুর্গা ফলসে। আমার ফোন বাবার কাছে, তাই তো? এই পথ দিয়ে এসেছি। হ্যাঁ না, বলছি এই পথ দিয়ে এসেছি। টাইটানিক আয়। এখানে পাথর, ভালো ভালো পাথর আছে। পাথর কাটে এখানে আমি নিলাম এখানে পাথর। দুর্গা ফলসের নামার জায়গাটাও খুব মারাত্মকর, তাই খুব ছোট্ট করে ভিডিও করেছি। আর তারপরে চলে গেছি আমরা মার্বেল লেকে, অপূর্ব জায়গা। আর আমরা একদমই বৃষ্টি পাইনি, মানে বৃষ্টির জায়গায় আমরা ছিলাম না। ওয়েদারটা দারুণ, আর কি দারুণ লাগছে প্রকৃতিকে, দেখতেই পাচ্ছ। এটাই ভিডিও করে রাখুন। যাচ্ছি ময়ূর পাহাড়। চলো দেখি। বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, ভালো বৃষ্টি হয়েছে। সব জল গড়িয়ে আসছে। আমাদের লোকরা আর নামতে পারছে না, এনার্জি খতম। কিন্তু আমাদেরও এনার্জি খতম, কিন্তু আমরা তবুও যাচ্ছি। চলো, আবার বারবার তো আসবো না, এই এসেছি, দেখে যাই।
এই অনেক কষ্ট করে এসেছি, তাই একটু কষ্ট করে আবার দেখে দিয়ে আসি। বিধ্বস্ত অবস্থা একদম। চলো দেখো, হ্যাঁ বুঝছো, বৃষ্টি হওয়ার জন্যে আরও ওয়েদারটা কি দারুণ লাগছে একদম। ওয়াও, ময়ূর পাহাড়ে ঢোকার আগে বৃষ্টি হয়ে গেছিলো, তাই এখানে একদম জল জল হয়েছিল। আর চারিদিকটা তো পরিবেশটা অপূর্ব লাগছিল, মনে হচ্ছিলো দার্জিলিংয়ে চলে এসেছি বা ডুয়ার্সে চলে এসেছি। আর এখানে সিঁড়ি করা, একদম টাওয়ারে উপরে উঠে তারপরে যখন নামছি সিঁড়িতে জল পড়ে রয়েছে, মনে হচ্ছে স্লিপ কেটে গেলে একদম যে কোথায় যাব তার নেই ঠিক। তাই খুব সাবধানেই নামছিলাম, ভিড় ছিল না, ফাঁকাই ছিল, কিন্তু সাবধানে নামছিলাম। কষ্ট করে গেছি তাই সবটাই দেখে নিচ্ছি। জানি একটু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। আর নিজের ঘোরার অভিজ্ঞতাটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম, আর নিজের স্মৃতির খাতায়ও রেখে দিলাম। ওটার সময় পুরো হাওয়াগুড়ি দেওয়া, আমি এমনি আগে দিলাম না, আমি হাওয়াগুড়ি দিয়ে উঠেছি। তারপরে বেশ অনেকটা এসে একটু চা বিস্কুট খেয়ে রাত্রিরে খাবার দাবার আর ভিডিও করিনি, শরীর টানছিল না। পরের দিন সকালবেলা সকাল সকাল উঠে আবার সব রেডি হয়ে গেছি। এবার হোটেল ছেড়ে দিয়ে বেরিয়ে যাওয়ার পালা, তাই সবাই রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। আবারও কোথায় কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যাওয়ার আগে অযোধ্যা হিল টপের রিসর্টটা একটু ভিডিও করে নিচ্ছিলাম। এরপরে আমরা বেরিয়ে যাব, সব ব্যাগ লাগেজ সব বাঁধাবুঁদি করা শুরু হয়ে গেছে। আর যেটা বললাম, এখানে সত্যি খাওয়ার অপশানটা কিন্তু খুব কম, মানে খাবার নিয়ে যাবে শুকনো খাবার, আমরা যেটা নিয়ে গেছিলাম। তবুও রাত্রিরের রুটি, সকালের ভাত এগুলো তো দরকারই হয়। এরপরে আমরা চলে গেছি বামনি ফলসে, যেটা নাকি 500 সিঁড়ি। আওয়াজ হচ্ছে তো, লোকে সবাই ভয় দেখাচ্ছিল যে নামলে ওঠা খুব মুশকিল, কিন্তু সেইভাবে অসুবিধা হয়নি। হ্যাঁ, কষ্ট হচ্ছিল। শাশ্বতী মানে আমার দেওরের বউয়ে, মামাতো দেওরের বউয়ে, ও একটু গেছিল, ওর একটু কষ্ট হচ্ছিল উঠে আসার সময়। এগুলো তো হয়, পাহাড়ে ওপর নিচ ওঠা নামা, এগুলো তো হয়। চলো দেখতে থাকো। বামনি ফলসটাও অপূর্ব, একদম দারুণ। এখনও আমরা নেমে যাচ্ছি, আর যতটা পেরেছি ভিডিও করে রাখছি। আর সবুজ, চারিদিকে সবুজ, মানে ডুয়ার্সে যারা গেছো তারা কিন্তু ডুয়ার্সের সাথে আমি বলতে পারি একদম পুরুলিয়াকে, মানে এই সবুজময় পুরুলিয়াকে এক করে ফেলবি। আর প্রকৃতি দেখেছো কি দারুণ। আর ওখানে তো ঝর্ণায় লোকে চান করতে শুরু করে দিয়েছে, তাও যতটা পেরেছি ভিডিও করেছি। ঝর্ণা জলে স্নান করে খুব ভালো লাগে।
যাবে না বাবা, কোথায় যাচ্ছ? ও যেখানেই ঘুরতে যাও ঘুরতে যাও তাদেরকে যে ঘাটটা লেগে জলটা আসতো ওখানে সেমি ওয়াটার ফল, কিন্তু জলটা ওইখান থেকে আসতো। ওখানেই তো আসবে। আর এখানে শুকিয়ে যাবে তো। বাচ্চারাই কি সুন্দর হাতে খেজুর পাতার এগুলো বুনছে, সব 50 টাকা করেই দাম। এমন কিছু দাম নয়, কিন্তু ওই নিয়ে আসাটাই প্রবলেম। কিন্তু আমাদের একটা কেনা হয়েছে, আর হাজব্যান্ড একটা নিল। আর যেটা বললাম, এখানে কিন্তু খাওয়ার সমস্যা প্রচুর। সকালবেলা না খেয়ে বেরিয়েছি, যতটি খুব খিদে পেয়েছে, কোথাও খাওয়ার অপশান না পেয়ে একটা দোকানে আমরা ম্যাগি পেয়েছি, চা পেয়েছি, আর ছিল পুরুলিয়ার চপ। তারপরে আমরা চলে গেলাম মুরগুমা সুসাইড পয়েন্ট, যেটা অপূর্ব একদম। আর এখান থেকে আমাদের মানে যেতে প্রচুর সময় লেগেছে, মানে প্রচুর রাস্তা, এত মানে ঘোর পথ, মানে ঘুরে 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 যে কোনো মানুষের শরীর খারাপ করে যাবে। আমাদের কিছু হয়নি, আমার ছোটো মেয়ের একটু শরীরটা খারাপ করে গেছিলো, তারপরে ঠিক ছিল। না না, আগে আগে দেখ আবার দড়ি টাঙিয়ে দিয়েছে, দড়ি নিয়ে ঝোলার জন্য, না যাতে না যায় লোকে। কতদূর উঠতে যাবে না পাগল ছাড়া। ও পাগলগুলোই আসে এখানে ঘুরতে। সাবধানে প্লিজ। দাঁড়া তো। হ্যাঁ, আমি উঁচু জায়গাটার জন্য ওখানটা নেমেছে, দেখেছি ওরা। এটা হচ্ছে মুরগুমা সুসাইড পয়েন্ট। এখানটা সবটা দেখা যায়, সবটা মাঠের পর মাঠ, পাহাড়ের পর পাহাড়, কত পাহাড় দেখা যাচ্ছে। এখান থেকে আমরা চলে গেলাম আমার জায়ের মেয়ের মানে ইঞ্জিনিয়ারিং কলেজে, যার ওর রেজাল্টটা আনা হয়নি, 2 বছর ধরে পড়ে রয়েছে বিটেকের রেজাল্টটা। এমটেক হয়ে গেছে, ওর বিটেকের রেজাল্ট তোলা হয়নি, তাই সেই জন্যেই যাওয়া। সেই সুবাদেই আমরা সবটাই ঘুরে নিলাম, আর কলেজেরও একটু ভিডিও করে নিলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো। অনেকটা ভিডিওটা বড় হয়ে গেছে, যারা এই পর্যন্ত রইলে তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর দুপুরবেলায় আমরা কিছুই খাওয়ার পাইনি, সেইখানে আমরা পেয়েছিলাম রুটি, ভাত পাইনি। রুটি তার মাংস খেয়ে আমাদের পুরুলিয়া ট্রিপটা শেষ করলাম। আর বিকেলবেলায় এসে একটু পুরুলিয়া স্টেশনে চা খেয়েছিলাম। আজকের জন্য টাটা, বাই বাই।